ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক করতে চলেছি, যেটা পুষ্পাঞ্জলির জন্য পারফেক্ট। প্রথমে আমি ডট অ্যান্ড কির একটা স্ট্রোক ক্রিম নিয়ে নিয়েছি, যেটা ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করবে, প্লাস এটা ডিউই লুক দেবে এবং প্রাইমার আলাদা করে লাগাতে হবে না। প্রত্যেকটা প্রোডাক্টসের স্ক্রিনশট আমি পাশে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু 300 রুপিসের ভিতর, কোনোটাই কিন্তু তার উপরে নয়। এটা একদম একটা বাজেট ফ্রেন্ডলি লুক, যেটা সবাই প্রত্যেকে ইজিলি অ্যাচিভ করতে পারবে তোমরা। আর ঘরেতে বসে স্পেশালি ঠাকুরের কাজকর্ম করার সময় এই লুকটা পারফেক্ট, সেটা প্যান্ডেলে হোক বা ঘরের ভেতরে হোক। আমরা যখন ঠাকুর পুজোর বিভিন্ন রকম যোগাযন্ত্র করি, বা যারা পুষ্পাঞ্জলির জন্য একটু অল্প ছিমছাম সেজে আর কি যেতে চাও, তাদের জন্য এটা পারফেক্ট। প্লাস এটা কলেজ যারা পড়ো, যারা টিনেজার্স, যাদের সাজতে গুজতে ভালো লাগে, বা যারা এমনিও যাদের সাজতে গুজতে ভালো লাগে, যারা খুব একটা কস্টলি এক্সপেন্সিভ প্রোডাক্টস উপর খরচা করতে চাও না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমরা কেউ চাইলে কিন্তু ইনসাইড কসমেটিক্স এর এই যে কনসিলার প্যালেট আছে, এটা ফাউন্ডেশন হিসেবেও কিন্তু নিজেদের কালার ম্যাচ করে ইউজ করতে পারো। বাট যেহেতু এটা লাইনসে সেটেল ডাউন করে যায়, আমি আলাদা ফাউন্ডেশন স্টিক ইউজ করেছি। আর এটাও 200 রুপিস দাম ছিল, যদিও বা আউট অফ স্টক ছিল, বাট এটা 200 রুপিস দাম। আর লিকুইড ব্লাশ আমি ইউজ করছি এখানে ইনসাইড কসমেটিক্স এরই। তোমরা চাইলে কিন্তু কম্প্যাক্ট ছাড়া এমনি লুজ পাউডার দিয়েও সেট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে কম্প্যাক্ট ইউজ করেছি কারণ এটা বেশি হ্যান্ডি বলে তাই। আর এই আইশ্যাডো প্যালেটটা সুইস বিউটি, আর এই সুইস বিউটি থেকে আমি আমার আইব্রোজ ডিফাইন করেছি। এখান থেকে আমার আইব্রোজ ডিফাইন ছাড়া আমি আইশ্যাডো কালারও ইউজ করেছি। প্লাস এই সেম প্যালেট থেকে কিন্তু আমি আমার হাইলাইটারও ইউজ করেছি, এটা শিমারি শেড দেখে। কাজে একটা প্যালেট থেকে কিন্তু 3টে কাজ হয়ে গেছে আমার। কালার ইন্টেন্সিটি বিল্ড করাটা কিন্তু কমপ্লিটলি তোমাদের ওপর। আমি চেয়েছিলাম একদম একটা লাইট লুক, সেই জন্য আমি কিন্তু লাইটের ওপর দিয়ে গিয়েছি। আর আমি কিন্তু আউটার কর্নারে বেশি ডেপথ আনার চেষ্টা করেছি, কারণ আমার এরকম ভাবে ভালো লাগে। আর বাকি যেটুকুনি লেফট ওভার থাকে আমি সেটা ক্রিজের দিকে টেনে নিয়ে যাই। আনফরচুনেটলি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় যখন ডান দিকে চোখে আইলাইনারটা পরেছিলাম, ওই কারণে শুট করতে পারলাম না। আর বাঁ দিকে পড়তে আমার অসুবিধা হয়, সেই জন্য অফ ক্যামেরাতে আমি আইলাইনারটা পরেছি। একটা কথা, আমি কিন্তু আই লিডস এর ওপর কখনো কাজল অ্যাপ্লাই করি না, সেটা ওপর হোক আর নিচ হোক। আমি কিন্তু তলাতে কাজলটা অ্যাপ্লাই করি, কারণ আমার ড্রাই আইজ এর ইস্যু আছে। ইভেন কোনো চোখের ডক্টরই কিন্তু বলেন না যে আইলিডস এর ওপর কাজল টানতে, ওটা কিন্তু চোখের জন্য ভালো নয়। আমি কাজলটা পরে হালকা স্মাচ করে দিচ্ছি নিচে। আগে আমি লিকুইড ব্লাশ লাগিয়েছিলাম, তবে আমার মনে হলো কালারটা একটু ফিকে যাচ্ছে, সেই জন্য ইনসাইটের এই ব্লাশ প্যালেট থেকে আমি নিয়েছি। আবার ইনসাইটেরই আমি মাস্কারা ইউজ করছি। এটা খুব একটা ভলিউম দেবে না, কিন্তু কাজ চলে যাওয়ার মতো আই থিঙ্ক ইটস সাফিশিয়েন্ট। লিপস্টিক আমি দুটোই ইউজ করেছি। প্রথমে L18 এর একটা লিকুইড লিপস্টিক, দেন ইনসাইটের একটা বুলেট লিপস্টিক। দারুণ লাগছিল কিন্তু আমার, যদিও বা লিপস্টিকের কালারটা, কিন্তু আমার মনে হলো যেন এটা তাও ফিকে ফিকে লাগছে। সেই কারণে আমার সিম্পলি মনে হলো যে না, এটা আর একটুখানি ডেপথের দরকার আছে। ওই কারণেই আমি ইনসাইটের একটা
বুলেট লিপস্টিক ইউজ করেছি এরপর, মানে এটা ওয়াইন কালার দেওয়ার জন্য। পারফেক্ট। এটা বিন্দি, সেটিং স্প্রে, তারপর হাইলাইটার। আর আমি হাইলাইটার পর কিন্তু নোজ কন্ট্রোল করেছি, কারণ আমি ভুলে গিয়েছিলাম এটা। আর তোমরা যখনই নোজ কন্ট্রোল করবে ওটা কিন্তু আইব্রোজের মানে ব্রাউ বোনের তলার দিকেও নিয়ে যাবে, যেভাবে আমি নিয়ে যাচ্ছি, তবে কিন্তু নোজটা ডিফাইন্ড লাগবে, নাহলে কিন্তু লাগবে না।